মাদ্রিদে তিনি যখন এসেছিলেন, সান্তিয়াগো বার্নাব্যুতে যখন তার পা পড়েছিল, তখন শুধুমাত্র একজন ফুটবলার হিসেবে তিনি আসেননি, অথবা একজন নামকরা সাইনিং হিসেবে শুধুমাত্র নিজেকেই বিবেচনা করেননি। রিয়াল মাদ্রিদের হয়ে তার লক্ষ্য হয়তো অনেক কিছুই ছিল, ক্লাবকে শিরোপা দেওয়া, নিজে ভালো খেলা ইত্যাদি ইত্যাদি। তবে সবচেয়ে বড় লক্ষ্য ছিল হয়তো নিজেকে প্রমাণ করা। তিনি হয়তো রিয়াল মাদ্রিদে আসতেনই না। জার্মান প্লেয়ার খেলেছিলেন জার্মানির সবচেয়ে বড় ক্লাবে, জিতিয়েছিলেন সব কিছুই, কী আর লাগে। খুব কম জার্মান কিংবদন্তি আছে এরকম অবস্থা থেকে বায়ার্ন ছেড়েছে, কিন্তু তিনি কেন ছেড়েছিলেন? তুমি ওয়ার্ল্ড ক্লাস নও বাপু, এই বেতন ডিজার্ভ করো না, এমন একটা মিটিং, একটা উক্তি এবং টনি ক্রুসের বায়ার্ন ছাড়ার সিদ্ধান্ত। রিয়াল মাদ্রিদের ক্রুসকে পানির দামে পেয়ে যাওয়া, এসবের পরও ক্রুসের লক্ষ্য ছিল একটাই, নিজেকে প্রমাণ করা, নিজেকে প্রতিনিয়ত ছাড়িয়ে যাওয়া, নিজেকে প্রতি ম্যাচে প্রমাণ করা। প্রিয় ক্রুস, আপনি তা পেরেছেন। আপনি পেরেছেন তাদের মুখে জবাব দিতে, যারা আপনাকে সেদিন সন্দেহ করেছিল। আপনি পেরেছেন নিজেকে সময়ের সেরা করতে, হয়েছেন সর্বকালের সেরাদের একজন। বার্নাব্যুতে আপনার বিদায়ী ম্যাচে আপনার পরিবারের সদস্যরা তো কেঁদেছে পুরো বার্নাব্যু, পুরো স্টেডিয়াম জুড়েই যেন নিস্তব্ধতা। কারণ আর তো সেই আইকনিক বুটজোড়া পরা, পেছনে নাম্বার 8 লেখা সোনালি বুটের লোকটাকে ডিফেন্স সেরা 5 দিতে দেখা যাবে না। এই কষ্ট কি মানা যায়? টনি ক্রুস প্রতিটা মানুষের জন্য অনুপ্রেরণা। জীবনে চলার পথে এমন কেউ নেই যে কিনা ডাউটার পাননি। আপনি নিজেকে ছাড়িয়ে যাবেন নিন্দুকদের দেখানোর জন্য, নিজেকে অন্য উচ্চতায় নিয়ে যাবেন তাদের আফসোস বাড়ানোর জন্য, যারা আপনাকে সন্দেহের বস্তু বানিয়েছে। প্রিয় ক্রুস, আপনি তো ফুটবল কিংবদন্তি বটেই, এর বাইরেও জীবনে অনুকরণ করার মতো আদর্শ। আপনার ফুটবল পরবর্তী জীবন আরও সুন্দর হোক।